13,000 মানুষের ভিতরে আমি একজন। উপরে যখন সেনাবাহিনীরা বায়ুসেনারা যখন হেলিকপ্টারটা ঘুরছে তখন শুধু আমি হাতটা কোন রকম ভাবে আমি এইভাবে সিগন্যাল দিচ্ছি যে আমি আছি, আমি ঠিক আছে বলে। তখন আমার কাছে এসে সেখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে ভাই বাঁচানোর মালিক কে? বিপদের হাত থেকে বাঁচানোর মালিক কে? আমার একটা বন্ধু ইন্দোনেশিয়ায় থাকতো, ইন্দোনেশিয়ায়, বুঝতে পেরেছেন? বন্ধুটাকে আমি কখনো সামনাসামনি দেখিনি, ফোনে, মানে অ্যাকচুয়ালি ফেসবুক ফ্রেন্ড বা হোয়াটসঅ্যাপ কল ফ্রেন্ড, বুঝলেন? তো হঠাৎ করে সে আমাকে একটা দাওয়াত করার জন্য আমাকে ফোন করছে। আমি তখন তার পরিচয় জিজ্ঞাসা করছি, সে তখন বলছে, হুজুর আমার মতো গুনাহগারকে আল্লাহ বাঁচিয়ে নিয়ে এসেছেন, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। যখন এই কথা বলছে আমি বললাম, ভাই কেন, কি হলো? বলছে, ভাই আমি ইন্দোনেশিয়ায় একেবারে বিচের ধারে, সমুদ্রের ধারে একটা মসজিদের ইমামতি করতাম। কথাটা খুব কষ্টকর কথা, ভালো করে এটা বলছে, ভাই প্রায় 80 থেকে 90 জন বাচ্চা ছেলেমেয়েরা, যেহেতু আমি মসজিদের ইমাম ছিল আর ওই মসজিদে মক্তবে সবাই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আমার কাছে আরবি পড়তে আসে। এই শুনছেন, আরবি পড়তে আসে, মক্তবে আমি পড়াতাম। কিন্তু হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি একটা গো গো করে শব্দ আসছে। শব্দটা এমন ভাবে আসছে আমি খুব ভয় পেয়ে গেলাম। পিছনের দরজাটা অর্থাৎ জানালাটা খুলে দেখছি যে এরকম 4 তলার উপরে যেরকম একটা 4 তলা যেরকম লম্বা, সেরকম পানিটা ফুলে গেছে, ফুলে আমাদের দিকে ধেয়ে আসছে। এই শুনছেন, আমরা তো আনন্দে মেতে উঠেছি। কিয়ামত কখন হবে কেউ বলতে পারবে? মৃত্যু কখন হবে কেউ বলতে পারবে? মাইকালা ভাই একটু আমার কাছে এসো। আমার ভাইরা একটু ভালো করে বোঝে। বলছে, হুজুর আমি তখন দেখতে পেলাম যে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোর অবস্থা কি হবে। আমি তখন তাদেরকে বললাম, ঠিক আমার মসজিদের কিছুটা দূরে এরকম উঁচু একটা পাহাড় আছে। আমি তাদেরকে বললাম তোমরা ছোট, কেউ না, সব ছোট। বলে ওরা শুধু মসজিদ থেকে বার হয়েছে, সব বাচ্চাগুলো একটু ছুটে কিছুটা দূরে গেছে, পুরো পানির ভিতরে। আমার আর কিচ্ছু মনে নেই, পুরো পানির ভিতরে বাচ্চা সব। এই শুনছেন, আমি পুরো সেন্সলেস হয়ে গেছি, আমি আর কিছু জানি না। কিন্তু তারপরে কিছু পর দেখি পুরো পানিতে পুরোটাই মৃত্যুপুরী হয়ে গেছে, অর্থাৎ বাচ্চারা সব ভেসে আছে, সব ভেসে গেছে। শুধু একমাত্র 13,000 মানুষের ভিতরে আমি একজন। উপরে যখন সেনাবাহিনীরা বায়ুসেনারা যখন হেলিকপ্টার নিয়ে ঘুরছে তখন শুধু আমি হাতটা কোন রকম ভাবে আমি এইভাবে সিগন্যাল দিচ্ছি যে আমি আছি, আমি ঠিক আছে বলে। তখন আমার কাছে এসে সেখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে ভাই বাঁচানোর মালিক কে? বিপদের হাত থেকে বাঁচানোর মালিক কে? তাহলে আজকে চিন্তা করুন, যে ছেলেটা মক্তবে পড়াতো তার সামনে তারই বাচ্চা বাচ্চা ছাত্রগুলো তারা তার চোখের সামনে ইন্তেকাল করলো, কিন্তু আল্লাহ পাক কত বড় সুনামি থেকে তার একজন বান্দাকে বাঁচিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আমার দয়াল নবী ফজরের নামাজে পড়ে সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, না না না, তোমরা নামাজে পড়ে সকলে বসে যাবে, আমি রাসূলুল্লাহ আজকে দিনে তোমাদের সঙ্গে কিছু কথা আলোচনা করব। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার পরে আল্লাহর রাসূল সাহাবাদের দিকে ঘুরে বসলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূল সাহাবাদের দিকে ঘুরে গিয়ে সাহাবাদেরকে প্রশ্ন করছে, ও আমার সাহাবারা, তোমরা বলো তো দেখি, দুনিয়ার জমিনে তোমরা কি কোনো গুনাহ করো? তোমরা কি রাগ করো? তোমরা
কি গুস্সা করো ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলকে বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অবশ্যই অবশ্যই আমরা রাগ করি অবশ্যই অবশ্যই আমরা গুস্সা করি ও যুবকেরা সাহাবারা আল্লাহ রাসূলকে আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কি গুস্সা করেন আপনি কি রাগ করেন আল্লাহ রাসূল বলছে ও আমার সাহাবারা অবশ্যই অবশ্যই আমি রাসূলুল্লাহ রাগ করে আমি রাসূলুল্লাহ গুস্সা করে ও যুবকেরা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলতে লেগেছে ও আমার সাহাবারা তোমরাও রাগ করো আমি রাসূলুল্লাহ রাগ করি কিন্তু তোমরা কি জানো দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক বান্দা বান্দির উপরে মাঝে মাঝে গুস্সা হয়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে তার বান্দা বান্দির জন্য গুস্সা হয়ে যায় তার বান্দা বান্দির উপরে রাগ করে আল্লাহ রাসূল বলছেন কষ্ট ভালো করে শুনবেন বাবা আল্লাহ রাসূল বলছে তুমি কি রাগ করো সাহাবারা বলছে রাগ আবার সাহাবারা রাসূলকে প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি গুস্সা করেন বলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ রাসূল পাল্টা ভাবে বলছে যে সাহাবারা শোনো আমিও গুস্সা করি তোমরাও গুস্সা করো তোমরাও কি জানো আল্লাহ বান্দার বান্দির উপরে রাগান্বিত হয়ে যায় বান্দা বান্দির উপরে রাগ করে গুস্সা করে এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দা বান্দির উপরে রাগান্বিত হয়ে যায় রেগে যায় আল্লাহর রাসূল বলছে আমার সাহাবারা আল্লাহ তো রাগ করে এই রাগের কথা শুনে সাহাবারা থরথর করে কাঁপতে শুরু করেছে আমাদের দিল পাথর হয়ে গেছে বুঝতে পেরেছেন আমাদের দিলটা পাথর হয়ে গেছে আমার যুবক ভাইরা আল্লাহ ওদেরকে কবুল করুক আমি সব সময় দোয়া করি আল্লাহ ওদেরকে হেদায়েত দিক এখন রক্ত গরম তো বুঝতে পারছেন যে কটা বুড়ো হয়ে গেছে সে কটা আসবে কারণ তারা ঠেলা বুঝে গেছে যে এখন ক্ষমা ছাড়া কোনো উপায় নাই আর এখন আমাদের রক্ত গরম বুঝতে পেরেছেন এখন সব ভালো লাগবে না এখন শুধু মিনি মার্কেট টানতে চল মিনি মার্কেটে যাব হ্যাঁ একটু পাপড় খাবো ঠিক আছে এখন এর পিছনে ঘুরবো ওর পিছনে ঘুরবে এই সব চল এটা ভালো লাগে কিন্তু এই সব বাবাজিদের যারা বসে আছে এনাদের সব ভালো লাগবে না এরা একটু চেষ্টা করবে যে আল্লাহ মৃত্যুর আগে আমার ক্ষমাটা হয় মৃত্যুর আগে ক্ষমা হয়ে যায় কি শুনছেন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আল্লাহ গুসা করে এই কথা যেই শুনেছেন একটা জ্যান্ত মুরগিকে কেটে দিলে যেমন মুরগি ছটফট করে সাহাবারা রাসূলুল্লাহর সামনে ছটফট করতে শুরু করেছে আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মতিরা হে নবী দেওয়ানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদের সাহাবারা আল্লাহ রাসূলের সামনে ঝরঝর করে কাঁদতে লেগেছে ও যুবকেরা আমার দয়ার নবী সোনার নবী সাহাবাদেরকে বলতে লেগেছে ও আমার সাহাবারা আমি তো আল্লাহর রাগের কথা বললাম কিন্তু না 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 আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ যখন বান্দার উপরে গুসা হয়ে যায় আল্লাহ যখন বান্দির উপরে রাগান্বিত হয়ে যায় আল্লাহ যখন বান্দা বান্দির উপরে রাগান্বিত হয়ে যায় আসমান থেকে দুনিয়ার জমিনে চারটি আযাব অবতীর্ণ করে ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা যে চারটি আযাব দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়ে দেয় ওই চারটি আযাব হলো আল্লাহ পাক আসমান থেকে পাথর বর্ষণ করেন দ্বিতীয় নম্বর আল্লাহ পাক আসমান থেকে আগুন বর্ষণ করেন তৃতীয় নম্বর আল্লাহ পাক জলকম্প করে দেয় সুনামি করে দেয় না 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 চতুর্থ নম্বর হলো আল্লাহ জমিনটাকে একটু দুলিয়ে দেয় আল্লাহ
আল্লাহ পাক ভূমিকম্প করে দেয়। ও যুবকেরা, আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবারা এমন করে ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, দুনিয়ার জমিনে এই চারটি আযাব যদি অবতীর্ণ হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই চারটি আযাব যদি দুনিয়ার মানুষের উপরে আল্লাহ নাযিল করে দেয়, দুনিয়ার মানুষেরা তারা ছারখার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, তারা তো নাস্তানাবুদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, দুনিয়ার জমিনে আল্লাহর ওই সকল বান্দা বান্দীরা কি এমন আমল করলে, কি এমন কাজ করলে আমার আল্লাহ পাকের রাগটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর রাগ যখন ঠান্ডা হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপরে ওই চারটে আযাবকে রুখে দেবে। খুব আনন্দ করছি। আমার একটা বন্ধু ইন্দোনেশিয়ায় থাকতো, ইন্দোনেশিয়ায়, বুঝতে পেরেছেন? বন্ধুটাকে আমি কখনো সামনাসামনি দেখিনি, ফোনে, মানে অ্যাকচুয়ালি ফেসবুক ফ্রেন্ড বা হোয়াটসঅ্যাপ কল ফ্রেন্ড, বুঝলেন? তো হঠাৎ করে সে আমাকে একটা দাওয়াত করার জন্য আমাকে ফোন করছে। আমি তখন তার পরিচয় জিজ্ঞাসা করছি, সে তখন বলছে, হুজুর, আমার মতো গুনাহগারকে আল্লাহ বাঁচিয়ে নিয়ে এসেছেন, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। যখন এই কথা বলছি আমি বললাম, ভাই কেন, কি হলো? বলছে, ভাই যাই, আমি ইন্দোনেশিয়ায় একেবারে বিচের ধারে, সমুদ্রের ধারে একটা মসজিদের ইমামতি করতাম। কথাটা খুব কষ্টকর কথা, ভালো করে শুনুন। দয়া করে গ্রামের মানুষকে আমি আপনাদের পীরের আওলাদ হিসেবে বলছি, করজোড়ে অনুরোধ করে বলছি, এই জলসার সম্মানটা বাঁচা। শুধু আপনারা আমাকে নিয়ে এসেছেন, আমি ওই জন্য চুপচাপ সময় দিচ্ছি। বিশ্বাস করুন, দয়া করে আমার যুবকদেরকে আমি বলছি, আসেন, যদি আপনার উন্নতি ঘটাতে চান এই জান্নাতের বাগানে চলে আসুন। আমার ভাই, তখন ছেলেটা বলছে, ভাই প্রায় ৮০ থেকে ৯০ জন বাচ্চা ছেলেমেয়েরা, যেহেতু আমি মসজিদের ইমাম ছিল আর ওই মসজিদে মক্তবে সবাই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আমার কাছে আরবি পড়তে আসে। এই শুনছেন, আরবি পড়তে আসে, মক্তবে আমি পড়াতাম। কিন্তু হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি একটা গো গো করে শব্দ আসছে। শব্দটা এমন ভাবে আসছে, আমি খুব ভয় পেয়ে গেলাম। পিছনের দরজাটা, আচ্ছা জানালাটা খুলে দেখছি যে এরকম ৪ তলার উপরে যেরকম একটা ৪ তলা যেরকম লম্বা, সেরকম পানিটা ফুলে গেছে, ফুলে আমাদের দিকে ধেয়ে আসছে। এই শুনছেন, আমরা তো আনন্দে মেতে উঠেছি। কিয়ামত কখন হবে কেউ বলতে পারবে? মৃত্যু কখন হবে কেউ বলতে পারবে? মাইকালা ভাই একটু আমার কাছে এসো। আমার ভাইরা একটু ভালো করে বোঝে। বলছে, হুজুর, আমি তখন দেখতে পেলাম যে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোর অবস্থা কি হবে। আমি তখন তাদেরকে বললাম, ঠিক আমার মসজিদের কিছুটা দূরে এরকম উঁচু একটা পাহাড় আছে। আমি তাদেরকে বললাম, তোমরা ছোট, কেউ সব ছোট। বলে ওরা শুধু মসজিদ থেকে বার হয়েছে, সব বাচ্চাগুলো একটু ছুটে কিছুটা দূরে গেছে, পুরো পানির ভিতরে। আমার আর কিচ্ছু মনে নেই, পুরো পানির ভিতরে বাচ্চা সব। এই শুনছেন, আমি পুরো সেন্সলেস হয়ে গেছি, আমি আর কিছু জানি না। কিন্তু তারপরে কিছু পর দেখি পুরো পানিতে পুরোটাই মৃত্যুপুরী হয়ে গেছে, অর্থাৎ বাচ্চারা সব ভেসে আছে, সব ভেসে গেছে। শুধু একমাত্র ১৩,০০০ মানুষের ভিতরে আমি একজন। উপরে যখন সেনাবাহিনীরা, বায়ুসেনারা যখন হেলিকপ্টার নিয়ে ঘুরছে, তখন শুধু আমি হাতটা কোন রকম ভাবে আমি এইভাবে সিগন্যাল দিচ্ছি যে আমি আছি, আমি আছি, ঠিক আছে। বলে তখন আমার কাছে এসে সেখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে। ভাই, বাঁচানোর মালিক কে? বিপদের হাত থেকে বাঁচানোর মালিক কে? তাহলে আজকে চিন্তা করুন, যে ছেলেটা মক্তবে পড়াতো, তার সামনে তার বাচ্চা বাচ্চা ছাত্রগুলো তারা তার
চোখের সামনে ইন্তেকাল করলো, কিন্তু আল্লাহ পাক কত বড় সুনামি থেকে তার একজন বান্দাকে বাঁচিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কখন বিপদ আসবে কেউ আমরা বলতে পারবো না। তাই দয়া করে মেহেরবানি করে আমার যুবকদেরকে বলি, মনে বড় আশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রওজা জিয়ারত করব, মনে বড় আশা আল্লাহর কাবা ঘর বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করব। কিন্তু আপনি মনে মনে ভাবছেন, হুজুর আমার কাছে তো পয়সা নাই, আমার কাছে তো অর্থ নাই, আমার কাছে সম্পদ নাই, আমি দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ফুরাই, হুজুর কিভাবে আমি যাব? আমার মনটা খারাপ। আমি আমার যুবকদেরকে বলি, আমি আমার গ্রামবাসী পাড়াবাসী ভাইদেরকে বলি, আপনারা চিন্তা করবেন না, ঘাবড়ে যাবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে, এত ভালোবেসেছে। বিশ্বনবী রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক বলছে, বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, আমার রাসূলকে মুহাব্বত করো, তোমাদের অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে যাই, নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে যাও, আল্লাহ তোমার অসম্ভবকে সম্ভব করে দেবে। জোরে বলে জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলবেন না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহ পাকের ওলি আব্দুল্লাহ ইবনে যাকারিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, হে যুবকেরা, আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন মাহবুব বান্দা, সে এমন করে ধুধু মরু প্রান্তরে বাস করে। না না না, তার কাছে কোনো অর্থ ছিল না, সম্পদ ছিল না, ইজ্জত ছিল না। হে যুবকেরা, তার কাছে সুন্দর থাকার বাসস্থান ছিল না। কিন্তু না না না, আব্দুল্লাহ ইবনে যাকারিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির অন্তরের ভিতরে, কলিজার ভিতরে, অন্তরের ভিতরে, মনের ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত, নামাজের পাটি ছিল। ও যুবকেরা, আব্দুল্লাহ ইবনে যাকারিয়া নামাজের মুসাল্লায় বসে গিয়ে আল্লাহর কাছে দোয়া যায়, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আব্দুল্লাহ ইবনে যাকারিয়া, আমার কাছে পয়সা নাই, আমার কাছে অর্থ নাই, আমার কাছে সম্পদ নাই, কিন্তু না না না, আমি তো আপনাকে ভয় করি, রাসূলুল্লাহকে মুহাব্বত করি, নামাজের পাটিতে নামাজ আদায় করি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি কি কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করতে পারবো না? আল্লাহর রাসূলের রওজা মুবারকটা কি জিয়ারত করতে পারবো না? ও যুবকেরা, এই না চিন্তা করে দৈনন্দিন নামাজের পাটিতে আল্লাহর কাছে কাঁদতে শুরু করে। জোরে বলবেন, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আপনারা কি ভাবছেন যে আপনারা ফাঁকা জায়গায় বসে? সত্যি সত্যি বলছি, আমাদের কাছে আল্লাহর অগণিত ফেরেশতারা বসে আছে। জোরে বলুন, জোরে বলবেন। যদি বলেন হুজুর একটা দলিল দেন হাদিস থেকে, আমি দিচ্ছি। আল্লাহ নিজে বলেছেন, ইন্না লিল্লাহিল মালাইকাতা, মাইকালা ভাই একটু আমার কাছে আছে, ইন্না লিল্লাহিল মালাইকাতা সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। আল্লাহ রাসূল বলছে, দুনিয়ার জমিনে আল্লাহ পাকের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আরদ, এই জমিনের উপরে বিচারণ করে। এই জমিনের উপরে আল্লাহর ফেরেশতারা বিচারণ করে। ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। এই গ্রামের নাম কদমগাছি। কদমগাছির হাল তো এরকম খারাপ না, তো বিশাল হাই ফাই জায়গা, মিটিং দিলে তো বিশাল লোক, হ্যাঁ এরকম অবস্থা হচ্ছে কেন? যাই হোক, আপনারা যারা এসেছেন আলহামদুলিল্লাহ, আমি খুশি। আমি বাড়িতে লোক কুটুম আছে, তাদের খাওয়ার দাওয়ার ব্যবস্থা আছে, আমি জানি। আমার কমিটি ভাইরা বারবার বলছিল হুজুর শেষ দোয়াটা আপনি নেন, কিন্তু ভাইজান কি করব, আমি নিজে একজন প্রিয় লোক, বুঝলেন, আমার কাজ করতে হচ্ছে। এতক্ষণ ভিডিও অফিসে ছিলাম, কাজ করছিলাম বসে বসে, যাদের হিয়ারিং আছে আজকে হিয়ারিং পেপার দিয়ে দিয়েছে, কালকে সাবমিট করতে হবে, বুঝতে পেরেছেন? বাড়িতে গিয়ে গিয়ে কাজ করতে হচ্ছে, বুঝতে পেরেছেন? এখন মাস্টারদের পড়ানো বাদ দিয়ে এখন জনকল্যাণ সেবা কাজ করতে হচ্ছে এখন, বুঝতে পেরেছেন? এই হচ্ছে অবস্থা। কিন্তু আমার
বাবাজিরা, কিন্তু আমি কথা বলে বলে মুখ ব্যথা হয়ে অবস্থা। তারপরে আমি দুটো করে জলসা করি না, তবু আজকে আর এক জায়গায় যেতে হবে, 11টার সময় টাইম ঘটকপুকুরের দিকে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনার ওই রাইট। কিন্তু আবার থেকে এসে বলেছে, এসে বসে আছে, শুনেছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে। আপনার মাঝরাটি পিস্তা হুজুরকে চেনেন তো? আমার দাদা ভাইকে চেনেন তো? আমার দাদা ভাই আজ পর্যন্ত কোনো মানুষকে কষ্ট দেয়নি। হ্যাঁ, 2010 সালে ইন্তেকাল করেছে, তার জানাজার আওয়াজে 30 লক্ষ মানুষ জানাজা পড়েছে। জোরে বলবেন না? হ্যাঁ, আমার শিক্ষক, আমার ম্যাথের টিচার আপনাদের এখানেই থাকে, এই পিছনে মাঠের পিছনটা, বুঝতে পেরেছেন? আমি জানার কাছে পড়েছি। আরো অনেকে আছে আপনাদের এরিয়ায় থাকে, খুব হাই ফাই, বুঝতে পেরেছেন না? খুব হাই ফাই জায়গায় টিচাররা থাকে, আরো অনেক লোক বসবাস করে। কিন্তু আমার ভাইরা, আমি যে কথা আপনাদেরকে বলতে যাচ্ছি, আল্লাহ পাকের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আরদ, এই জমিনের উপরে বিচরণ করে, ওয়ায়ুবাল্লিগুনি মিন উম্মতি সালামা। আল্লাহর রাসূলের মহব্বতের পাগলেরা, আল্লাহর রাসূলের উম্মতেরা, আমরা যারা দরুদ পড়ি, দরুদ শরীফটা আল্লাহ পাকের ফেরেশতারা ক্যাচ করে নিয়ে ধরে নিয়ে আমি রাসূলুল্লাহর মাজার মুবারক পর্যন্ত পৌঁছে দেয়। জোরে বলে চিন্তা করেন, আমরা এখান থেকে আমার রাসূলুল্লাহর রওজা 4500 কিলোমিটার, তাহলে 4500 কিলোমিটার দূরে আল্লাহর রাসূলের কাছে কদম গাছে বসে থাকা আমরা গুনাহগার খাতাকার সিয়াকার, আমাদের দরুদটা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে ফেরেশতারা পৌঁছে দিচ্ছেন। জোরে বলে। আর আমার বাড়ির যুবকগুলো সব মিনি মার্কেটে হাওয়া মারছে, বুঝতে পারছেন? এই তো অবস্থা। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে, দুনিয়ার জমিনে আমি আপনি আমরা যারা বিচরণ করি, আমাদের অন্তরে ইচ্ছা আছে, আমাদের অন্তরে আশা আছে, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করব। ও যুবকেরা, আমাদেরও ইচ্ছা আছে, আমাদেরও আকাঙ্ক্ষা আছে, আমার রাসূলুল্লাহর রওজা মুবারকটা জিয়ারত করব। কিন্তু না না না, আমাদের কাছে অর্থ নাই, আমাদের কাছে সম্পদ নাই। কিন্তু যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আমার বান্দা বান্দিকে জানিয়ে দাও, আমি আল্লাহ আমাকে ইত্তিবা করতে চাই, আমাকে মুহাব্বত করতে চাই। আমাকে মুহাব্বত করার আগে, ভালোবাসার আগে, হাবিব আপনাকে যেন মুহাব্বত করে, আপনাকে যেন ভালোবাসে। ও যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, না না না, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বান্দাকে জানিয়ে দিয়েছে, বান্দা আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। আল্লাহর রাসূলকে সাহাবারা বুঝিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত আর নামাজের পাটিতে তোমার অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা আল্লাহর সঙ্গে যদি শেয়ার করতে পারো, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ পাক তোমার অসম্ভবগুলোকে সম্ভব করে দেবে। জোরে বলুন, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার
কদম ভয়েস করনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে দাম কুসুম বিগিন কোটি এর পাবে না কোনো স্বাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোব তোমার কদম ওয়াস করনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহুম্মা মোহাব্বতে পড়ে জোরে জোরে পড়ে মোহাব্বত করে জোরে জোরে আমার বাবাজিরা ভাইরা যে কথা আমি আপনাদেরকে বলছি তাহলে আমাদের কাছে অর্থ নাই সম্পদ নাই কিন্তু আব্দুল্লাহ ইবনে যাকারিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন আল্লাহর রাসূলের একজন আশিক আল্লাহর রাসূলের একজন মুহাব্বতের পাগল তিনি আল্লাহর এই কোরআনটাকে সামনে রেখে তিনি বলছেন আমার অর্থ নাই সম্পদ নাই ইজ্জত নাই মাথার উপরে ছাদ নাই অর্থাৎ খেজুর গাছের একটা ছাউনির ভিতরে ধুধু মরু প্রান্তরের মাঝখানে পাহাড়ের পাশে তিনি থাকে কিন্তু দৈনন্দিন নামাজের সময় নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে আল্লাহ আল্লাহ জিকিরে নিয়োজিত থাকে জোরে বলুন এই জোরে বলা যাবে না কিন্তু আমার ভাইরা বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের পাগল আব্দুল্লাহ ইবনে যাকারিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দোয়া চাইছেন আল্লাহ আমি টাকা নেই বলে অর্থ নাই সম্পদ নাই বলে আমি কি কাবা শরীফে তওয়াফ করতে পারবো না আমি কি মদিনা শরীফে আল্লাহর রাসূলের রওজা জিয়ারত করতে পারবো না আমরা তো সদাচার বলি যার টাকা আছে সে হজে হচ্ছে যার টাকা নেই আমি কি করে যাব সব ভুল ধারণা এসব ধারণা কাটে ডিলিট করেন অন্তর থেকে ডিলিট করে আপনার কাছে টাকা নেই তো কি হয়েছে আপনার নিয়ত মজবুত নাই বলে আপনি যেতে পারছেন না আল্লাহ রুজি দেনেওয়ালার মালিক সাধারণত একটা কথা বলি মাঝরাতি পিসায় হুজুরের ছোট ছেলে বুঝলে পিজদা আক্তার আলী বাতিকারী সাহেব তিনি মদিনা কাবা শরীফে যাওয়ার নিয়ত করেছিলেন তিনি বলছেন যে আমি প্রথম আমার আব্বুর কাছে এসেছি যখন আমার দাদা ভাইয়ের অলরেডি বয়স 100 বছর হয়ে গেছে নিজের ছেলে এসেছে বলে পাশে বসতে না বসতে পকেট থেকে এক বান্ডিল টাকা দিয়েছি জোরে বলুন না টাকাটা যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় আল্লাহ বলছেন মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই জোরে বলবেন আল্লাহ আবার বলছে কোরআনে আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন আল্লাহ বলছে ও বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব ওহুম লা ইফতানুন আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না আছে কদমগাছি যুবকদেরকে পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না সারা জীবন মিনি মার্কেটে ঘুরতে পারে এর মেলা সেই মেলা অমুক মেলা তমুক মেলা পোষের মেলা সব জায়গায় ঘুরতে পারবে আজকে যে জলসা বছরে একটা দিন হচ্ছে 365 দিনে এক বছর পরে একটা দিন 2 ঘন্টা বসার টাইম নেই যে আল্লাহ তোমার যৌবন শক্তি দিয়েছে হাতের শক্তি দিয়েছে পায়ের শক্তি দিয়েছে চোখের শক্তি দিয়েছে শ্রবণ শক্তি দিয়েছে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছে সেই আল্লাহর জন্য 2 ঘন্টা টাইম এতই কাটালা পড়ে গেল আর আজকেই মিনি মার্কেটে ঘুরতে হবে কিন্তু আমি এই কথাটা কেন বলছি
আমি এই কথাটা কেন বলছি যে আমার টাকা নেই, অর্থ নেই, আমি যেতে পারবো না, বড় লোক ধনী লোক তারা যাবে, এটা ভুল ধারণা। এই ধারণাটাকে সাইড করতে হবে। কথাটা ভালো করে শুনবেন। আল্লাহর রাসূল আসে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামান দেশে বাড়ি। সে বলছে নামাজের পার্টিতে কাঁদছেন, আমি তুমি মিনি মার্কেটে কাঁদছেন। ইবলিস শয়তান আমাদেরকে নিয়ে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে আর আমরা ঘুরছি। যদি বলেন কেন, ইবলিস শয়তান কিন্তু সুন্দর সুন্দর নারী, সুন্দর সুন্দর যুবকের ফেস ধরতে পারে, জানেন? যে কোনো মুহূর্তে সুন্দর নারী সাজতে পারে, যে কোনো মুহূর্তে সুন্দর পুরুষ সাজতে পারে, জানেন? সে আল্লাহর কাছ থেকে সব ক্ষমতা নিয়ে রেখেছে। এই ইবলিস শয়তান মক্কার তৎকালীন যুগে সবথেকে বড় পহলওয়ান, যার নাম হচ্ছে সুরাকা। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, রাসূল যখন মদিনাতে দিন প্রচার করছেন, কথা শুনলে কার সাথে কথা বলবো বলে, কথা তো ভিতর থেকে বেরোবে, মানুষ বুঝবে, এমনি বেরোবে। তবু কথাগুলো বলি শুনে আমার ভাইরা, রাসূলুল্লাহ মদিনায় যখন গিয়েছে, এই মক্কার কাফেরদের মাথা খারাপ, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহু সব ঠিক আছে, টনটা বাটা অসুবিধা নেই, তুমি দাও না। আমার বাবাজিরা ভালো ভালো এখন কথা হচ্ছে তৎকালীন মক্কার জমিনে বড় পালোয়ান কাফেরের নাম কি? সুরাকা। কি নাম? সুরাকা। আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগিরা, খালিদ, আবু সুফিয়ান তৎসহ আবু জেহেলের ছেলে ইকরামা, এদের সামনে সুরাকার ভেষ ধরে ইবলিস শয়তান বলছে, চলো বদরের যুদ্ধে চলো। আরে আমি সুরাকা আছি তো, মদিনা থেকে যে কটা রাসূলুল্লাহ সাহাবারা আসবে সব কটাকে আমি দেখে নেব, তোমরা চাপ দিও না। সুরাকা পালোয়ান, সবাই বলে তাহলে সুরাকা যেখানে সামনে যাচ্ছে, তাহলে চলো বদরের যুদ্ধ করে আসি। একদম গ্রুপ ধরে আছে। এখন বদর প্রান্তরে চলে গেছে, রাসূলুল্লাহর কাছে খবর গেছে, গুম গুম করে কি আওয়াজ চলে, ওটা কাটো। আমার বাবাজিরা ভালো করে শুনে, এখন রাসূলুল্লাহর কাছে খবর গেছে, আল্লাহর রাসূল শুনছে ওরা কতজন আসছে, বলে হুজুর 10, ওরা আসছে 1000-এর অধিক, কাফেররা আসছে 1000-এর অধিক। আল্লাহর রাসূল চিন্তা করছেন যে 1000, আমি মক্কায় 13 বছর দিন প্রচার করলাম, 13 বছর দিন প্রচার করে মাত্র 313 জন হলো। আজকে চিল্লে চিল্লে বলে বলে 2-4 জন লোক একটু এসে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। বুঝতে পারছেন না? রাসূল বলছে মাত্র 313 জন, আর এদের 1000-এর অধিক, মশার মতো টিপে শেষ করে। কিন্তু রাসূলুল্লাহর কাছে ছিল কি বলেন তো? আল্লাহর ভয়। জোরে জোরে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13টা বছর দিন প্রচার করে 313 জনকে আমি এমন ভাবে 313 জনকে মুসলমান করেছি। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, বদর প্রান্তরে যদি ওই 1000-এর কাছে 313 জন হেরে যায়, আই রব্বি আল্লাহ, তাহলে আমার ইসলামটা নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ সহ্য করতে পারলেন না। ও যুবকেরা, আমার রাসূলুল্লাহর দোয়াটা, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর দোয়াটা পেয়ে আমার আল্লাহ পাক 5000 ফেরেশতাকে ওই বদরের প্রান্তরে আসমান থেকে নামিয়ে দিয়েছিলেন। কয়জন? 5000। এই 5000 ফেরেশতা যখন নামছে, ইবলিস তো সব দেখে,
এই শুনছেন না? ইবলিস তো সব দেখতে পায়, ও দেখতে পাচ্ছে ওরে বাপ রে বাপ, ছিল 313 জন আর এদের হাজারের অস্তি, আর এই ফেরেশতা যদি এক একটা শুধু শুধু ডানা মারে কোথায় ছিটকে পালাবো, তখন ইবলিস শয়তান আউট, কেটে পড়েছে। এই কই কই সুলাকা কই সুলাকা কই, বলে দেখ তোরা সব বাড়ি চলে যা, পারবি না, শেষ হয়ে যাবে। আবু জেহেলের আত্ম অহংকার। আল্লাহ সবাইকে ভালোবাসে, অহংকারীকে ভালোবাসে না। যারা দিমাগ দেখায়, অহংকার, রিয়া, তাকাব্বুরি, নিজেকে বড় মনে করে যারা, হ্যাঁ, তাদেরকে আল্লাহ পছন্দ করে না। এখন আবু জেহেল বলছে তোর এসে গেছিস কোথায় 313 জন, আবু জেহেলের তো সেই চোখ নেই, কিন্তু ইবলিসের আবার সেই চোখ আছে, দেখতে পাচ্ছে, ও হাওয়া হয়ে গেছে। যখন হয়ে গেছে এদিকে 313 জন আর ওইদিকে আবু জেহেলের দল হাজারের অধিক। আল্লাহ প্রথমেই জানছে যে আবু জেহেল আল্লাহর রাসূলকে অত্যাচার করেছে, লাঞ্ছিত করেছে, অপমান করেছে, উৎপীড়ন করেছে, নিপীড়ন করেছে, আল্লাহর রাসূলকে নিজের জন্মভিটা থেকে মদিনা পর্যন্ত নিয়ে গিয়েছে। সেই আবু জেহেলকে আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে বলে, বদরের যুদ্ধে প্রথম যুদ্ধে আবু জেহেল শেষ। ভাই ক্যাপ্টেন যদি শেষ হয় দল আর কি করবে? কথা বলো, ওরা সব আউট, সব আউট। কিন্তু আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহ কোরআনে বলছে অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ কিন্তু ওই আব্দুল্লাহ ইবনে জাকাবিয়াকে আল্লাহ পরীক্ষা করছে। কি জরা জীর্ণ শীর্ণ বাড়ি, যখন বৃষ্টি হয় আব্দুল্লাহ ইবনে জাকাবিয়ার ঘরের ছাদ ভেদ করে, অর্থাৎ ওই খেজুরের যে ছায়া, সেই খেজুরের যে ছায়াকৃত যে জায়গা, সেই জায়গা ভেদ করে তার নিজে যে জায়গাটায় চাটা দিয়ে সেই জায়গায় ডাইরেক্ট যখন পানি পড়ে তখন বলে আলহামদুলিল্লাহ। জোরে বলে, কেন বলে যে আল্লাহ আপনার রহমতের বৃষ্টিটা আসতে বলে আমি কোরআনটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক আল্লাহ করে দিয়েছেন। জোরে বলে, আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মাসাল্লায় কোরআন তেলাওয়াত করে আল্লাহকে বলে, আল্লাহ না না না, আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়াকে মক্কা মদিনায় কি যেতে পারবো না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, রাতের বেলা নামাজের অর্থে কাঁদে, দিনের বেলা কাঁদে, ফজরের সময় কাঁদে, না না না, হঠাৎ করে একদিন সকাল বেলা কে যেন তার বাড়িতে এসে ঘরের দরজায় আঘাত করে। ও যুবকেরা, ঘরের দরজায় আঘাত করার পরে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি ঘরের দরজাটা যখন খুলে দেন, একজন আল্লাহর বান্দা এসে বলে, ও আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া, তুমি তৈরি হয়ে নাও, আগামী 2 দিন পরে আমাদের সাথে মক্কা শরীফটা তওয়াফ করতে যাবে। জোরে বলে, তার কাছে টাকা না, কিচ্ছু না, কিন্তু হঠাৎ করে একজন ব্যক্তি এসে বলছে তুমি আমাদের সাথে, আমাদের একটা কাফেলা যাচ্ছে মক্কাতে, তুমি আমাদের সাথে। জোরে বলুন, আল্লাহ কবুল করেছেন না করেন? কিন্তু আল্লাহ আমাদের সবথেকে বড় সম্পদ দিয়েছে কি জানেন? ঈমান। কি দিয়েছে বলে? সবথেকে বড় সম্পদ কি দিয়েছে? ঈমান দিয়েছে। তো ঈমানটা মাজা কষা করবেন না। আপনি শার্ট পরেন, জিন্স পরেন, টপ পরেন, গাউন পরেন, বা আরো সব ড্রেস পরেন, আপনার একদিন 2 দিন 4 দিন 5 দিন পর পর সেটাকে ধুয়ে দেন তো, ধুয়ে পরিষ্কার করেন তো, কথা বলো, পরিষ্কার করেন তো। তা আমাদের ঈমানটাও তো মাজা কষা করতে হবে। তার জন্য তো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, কোরআন তেলাওয়াত করতে বলেছেন, পিতামাতাকে খিদমত করতে বলেছেন, স্বামীর হক, স্ত্রীর হক, সন্তানের হক, মায়ের হক, বাপের হক, পড়োশীর হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করতে বলেছে। আর আজকে আমরা বহাল তবিয়াতে বলছি जो भी होगा बाद में देखा जाएगा, বলে পিকচার আমি বাকি বলে, কি বলে বলেন। কিন্তু ভাই যারা বাইরে আছেন, যারা ভিতরে আছেন, ইন দা বাউন্ডারি আর আউট অফ বাউন্ডারিতে যারা আছে, হাত দিয়ে বলে এই দুনিয়াতে আশা সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? আল্লাহর কোরআন বলছে ইজা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না।
তাহলে আপনি ভাবেন, চিন্তা করে, এই মুহূর্তে যদি মিনি মার্কেটে যদি মৃত্যু হয়ে যায়, এই মুহূর্তে যদি আমাদের এরকম রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জায়গাতে আমরা যে রাতের অন্ধকারে গোনা করেছি, গালাত গালাত পিকচার ভিডিও দেখেছি, বাজে জায়গায় গিয়েছি, বাজে কাজ করেছি, পরকীয়ায় লিপ্ত হয়েছি, আপনি বলেন এই অবস্থায় যদি মৃত্যু বন্ধ হয়, মৃত্যুটা কি জান্নাতি মৃত্যু হবে না জাহান্নামী মৃত্যু হবে? জাহান্নামী মৃত্যু হবে। তাহলে বলেন আপনি এমনি এমনি জাহান্নামে চলে যাবেন? আপনি বলছেন হুজুর আমার কাছে টাকা নাই, আমার খেটে খেতে হয় তাই নামাজ পড়ি না, ওসব শোনা হবে না। আল্লাহ ফজর থেকে জোহর পর্যন্ত লং টাইম করেছেন, তার মানে কি আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছেন, তুমি কাজের মধ্যে ব্রেক হয় তো নাকি? আমাদের 5টা ক্লাসের পরে, বুঝলো 4টা ক্লাসের পরে আমাদের ব্রেক হয়, টিফিন টাইম। হ্যাঁ একদম। তাহলে আপনি বলেন সব জায়গায় তো টিফিন টাইম আছে না? তাহলে জোহরের নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে? 20 মিনিট না 10 মিনিট লাগে। 20 মিনিট মানে অনেক, 10 মিনিট লাগে। ফজরের নামাজ পড়তে কত মিনিট লাগে? 15 মিনিট লাগে। 15 আর 10 25। আসরের নামাজ পড়তে 5 মিনিট লাগে। তাহলে কত হলো? 35। তারপরে আপনার মাগরিবের নামাজ পড়তে কত মিনিট লাগে? না 15 মিনিট না 5 মিনিট লাগে। সাথে সাথে আজান, সাথে সাথে ইকামত, তাই তো? তাহলে কত হলো? 40। আর এশার নামাজ পড়তে কত মিনিট বলেন? 15 মিনিট লাগে। ওটা ভারী নামাজ। প্রত্যেকটা নামাজের কিন্তু ভাগ আছে, প্রত্যেকটা নামাজের কিন্তু ফজিলত আছে। আমি ওটার দিকে যাব না আজকে, ভালো করে বলে। প্রত্যেকটা নামাজ এক এক রকম ভাবে আল্লাহ দিয়েছেন, অন্যরকম। রাসূলকে গিফট দিয়ে আমরা যখন কোন বিয়ে বাড়ি অনুষ্ঠানে যাই, আমরা সেই কন্যা পুত্র আর পাত্রীপক্ষের কাছে যখন যাই আমরা গিফট দিই, তাই না? তা আল্লাহ নামাজটা আমার রাসূলুল্লাহকে গিফট দিয়েছেন, কিন্তু এশার নামাজ কোন নবীদের জন্য ছিল না। আপনার ফজরের নামাজ, আসরের নামাজ, জোহরের নামাজ, মাগরিবের নামাজ এক এক নবীর জন্য আল্লাহ পাক রাসূলুল্লাহকে দান করেছেন, এটা করেছেন। কিন্তু এশার নামাজটা আমার রাসূলুল্লাহর জন্য পার্সোনাল আল্লাহ গিফট করেছেন। এটা রাসূলুল্লাহ, যে যত বেশি এশার নামাজ পড়বে রাসূলুল্লাহর সাথে মহব্বত তার তত বেশি গাঢ় হবে। জোরে জোরে বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার বাবাজিরা ভালো করে বলে, আমি কি কথা বলছিলাম? হ্যাঁ, তাহলে হলো কত? 45 মিনিট। এশার নামাজ 15 মিনিট হলে 45, আর 15 মিনিট ধরেন 1 ঘন্টা। তা যে আল্লাহ তোমার ঘুম দিচ্ছে, ঘুম থেকে জাগ্রত করছে, সকালবেলা সারা দিন মাঠে চাষ করছেন, কোদাল কোপাচ্ছেন, শাবল দিয়ে মারছেন, হাত দিয়ে কাজ করছেন, এই হাতটাকে আপ এন্ড ডাউন করার ক্ষমতা কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। দুনিয়ার জমিনে আমরা মানুষের পিছন করি, মানুষের কাছে মাথা নত করি, মানুষের কাছে হা করে চেয়ে থাকি তখন আমাকে দেবে। যে আল্লাহ এ যুবক, তুমি এক্ষুনি যদি অসুস্থ হয়ে যাও, বনমালীপুর হসপিটালে তোমাকে নিয়ে যাওয়া হবে, সেবায়ের হসপিটালে নিয়ে যাওয়া হবে, আচ্ছা করে নিয়ে যাওয়া হবে, ধরে আপনাকে একটা 4 নং হসপিটালে নিয়ে যাওয়া হবে, বা আপনার অ্যাপোলো নার্সিংহোমে নিয়ে যাওয়া হবে। আপনাকে বলবে আগে 10,000 টাকা জমা করেন, তারপর অক্সিজেন দেওয়া হবে। 10,000 টাকা আগে জমা করেন অ্যাকাউন্টে, তারপরে রোগীর অক্সিজেন দেওয়া হবে। আর ফ্রিতে কত অক্সিজেন নিচ্ছে আল্লাহ একবারও কি বলেছে এই তো নামাজ পড়িস না অক্সিজেন বন্ধ করে দেব? একবার ভাবেন, কথা বলেন, একবারও কি আল্লাহ আমাদেরকে বলেছে যে তোরা নামাজ পড়িস না খাওয়া বন্ধ করে দেব? এই বলেছে? একবারও কি আল্লাহ বলেছে তোমরা জেনা করেছো, চোখের জেনা করেছো, হাতের জেনা করেছো, নফসের জেনা করেছো, হ্যাঁ তোমাদের নামাজ বন্ধ করে দেব বলেছে? বলেন তার কারণ কি বলেন তো? তার কারণটা কি? আল্লাহ একটা ওয়ে রেখেছেন পবিত্র আল কোরআন, সেই কোরআনে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন ও আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের সগীরা কবিরা পিছনে সামনে পিছনে যত গুনাহ করেছো আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলে আল্লাহ ক্ষমা করবে বলে ডাইরেক্ট অ্যাকশন নিচ্ছে না, আর আমরা মুসলমান ডাইরেক্ট অ্যাকশন শুরু করি। ডাইরেক্ট অ্যাকশন। আমরা দুনিয়ার মানুষকে ক্ষমা করতে জানি। স্বামী স্ত্রীর মধ্যে অনেক আছে বিশ্বাস করেন, বড় বড় মাথায় টুপি দিয়ে ঘোরে, মুখে দাড়ি রেখে ঘোরে, খবর নিয়ে দেখবে তাদের স্ত্রী স্বামীর সঙ্গে 10 বছর 12 বছর ধরে কথা হয় না, আলাদা আলাদা জায়গায় শুয়ে থাকে। এই বুঝতে পারছেন? আমি এটা পরীক্ষা চাক্ষুষ দেখেছি। আবার পরে আল্লাহ তাদেরকে একটা জায়গায় করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করবেন। আল্লাহ
কিন্তু কেন? দুনিয়াতে আপনি যত মানুষকে ক্ষমা করবেন, যত নম্রতা, ভদ্রতা, হৃদ্রতা, নমনীয়তা আপনার অন্তরের ভিতরে থাকবে, আল্লাহ আসমানের উপরে আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। জোরে বলে, জোরে বলবেন। আপনি বলছেন হুজুর ও ধনী লোক তাই বারবার হজে যাচ্ছে, ও ধনী লোক বলে বেশি বেশি করে দান করছে। আপনি তো, আমি আপনাকে বলছি, আপনি সত্যিকারের আল্লাহকে ভয় করেন, রাসূলকে মহব্বত করেন, নামাজের পাটিটা সঠিক টাইমে ধরেন। দেখেন আল্লাহ আপনার ইজ্জতকে এবং আল্লাহর মনে আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পূরণ করে দেবে। বলুন ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ? এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তুলেন তো। আরে তাকবীর, তার নারে তাকবীর। আরে জোরে তাকবীর, তার নারে তাকবীর। আমি জোরে হাত তুলি, জোরে সুবহানাল্লাহ হবে। হাত তুলে সুবহানাল্লাহ হবে তো বাবাজি? বলুন ইনশাআল্লাহ। তকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ। কদমগাছি গ্রামবাসী বৃন্দ বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আমার ভাই, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার কাছে একজন ব্যক্তি এসে বলছেন যে দুদিনের মধ্যে একটা কাফেলা মক্কার উদ্দেশ্যে রওনা হবে, আপনি নিজে আমাদের সঙ্গে সফর সঙ্গী হবে। জোরে বলে, জোরে বলবেন। আচ্ছা, আমাদের মনে কি একটা আশা আছে? না, হাজারো আশা আছে। কথা বলে, আজকে আশা পূরণ হয় তো কালকে আরেকটা আশা হয়, তাই না? কথা বলে, আজকে এই জিনিসটা ভালো লাগে তো কালকে আরেকটা জিনিস ভালো লাগে। আমাদের মন কিন্তু এক জায়গায় স্থির নেই, পুরো পৃথিবীময় ঘুরছে, তাই না? আজকে এটা খেতে ভালো লাগছে তো কালকে ওটা খেতে ভালো লাগছে, তাই না? এই ভাব। তো আব্দুল্লাহ ইবনে যাকারিয়া তার নিয়তটা কি ছিল? যে আল্লাহ, আমি কি কাবা বাইতুল্লাহ শরীফটাকে তওয়াফ করতে পারবো না? আমার কাছে অর্থ নাই, সম্পদ নাই, ইজ্জত নাই, সম্মান নাই। শুনছেন আপনারা? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বড় আশা ছিল আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করবে। ও যুবকেরা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া তিনি বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের সামনে পৌঁছে গেল। ও যুবকেরা, কাবা বাইতুল্লাহ শরীফে পৌঁছে যাওয়ার পরে, ও যুবকেরা, যারা কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করতে যায়, তাদের যারা ট্রেনার থাকে তারা বলে দেয়, না না, জীবনের প্রথম সময়ে ওই কাবা বাইতুল্লাহ শরীফে যেটা এক নজরে তাকাবে, একটা নজর কাবা বাইতুল্লাহ শরীফে যাওয়ার সাথে সাথে ওই নজরটা যতক্ষণ থাকবে, ওই নজরের ভিতরে তুমি আল্লাহর কাছে যেটা চাইবে, যে আশা করবে, যে দোয়া করবে, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া আস্তে আস্তে রাসূল আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের দিকে এগিয়ে যাচ্ছেন, আর মনে মনে চিন্তা করছে যে আমি কি চাই, কি চাই। বুঝতে পারছেন? সে বলছে আমি কি চাইবো আল্লাহর কাছে। সে নিজের মনের ভিতরে নিজে স্থির করছেন যে কি চাওয়া যায় আল্লাহর কাছে। বুঝতে পেরেছেন? আমি 18 সালে হজে গেছি। বুঝতে পেরেছেন? হজে গেলে কি হয়, যারা ফরজ হজে যায় বা উমরায় যায়, জীবনে আমরা কেউ 30 বছর কাবা শরীফকে না দেখে নামাজ আদায় করেছি। এখন আমরা করছি অনেকে কাবা শরীফ দেখে দেখে নামাজ আদায় করি। করি কি করি না? কথা বলে, করি। তারপরে আমরা বিশেষ করে কেউ বা 40, 50, 60, 70 বছর কাবাকে না দেখে কাবাকে কিবলা বানিয়ে আমরা নামাজ আদায় করি, তাই না বাবাজি? একটু কথা বলে। কিন্তু আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া জিন্দেগিতে তার অসম্ভব। কাবা শরীফে যেতে গেলে আমরা যখন গিয়েছি তখন মাত্র 1,63,000 টাকা। হ্যাঁ, ওই 1,63,000 2 লাখের মধ্যে কমপ্লিট হয়েছে। আর এখন আমি তো রাজ্যের একজন হজ কমিটির মেম্বার, জানেন তো? আমি আজকে প্রায় এটা নিয়ে 6 বছর হয়ে গেল। 26 সাল পর্যন্ত আমি আমার মিয়াদ আছে, রাইট, আমার 26 সালে আমি করব। আবার যদি চাই আমি হব। যাই হোক, সেই কাবা বাইতুল্লাহ শরীফে এখন 26 সালে যারা যাচ্ছে প্রায় 4.5 লক্ষ টাকা খরচা করে। কত টাকা? এই কথা বলে 4.5 লক্ষ টাকা। ঠিক আছে? আবার আমার দাদা ভাই পানির জাহাজে গেছে,
আমার আব্বা জানরা যখন গেছেন 70-75 হাজার ফরজ হজ করেছেন, 70-75, বুঝতে পেরেছি? আর এখন 4.5 লক্ষ টাকা। তো একজন গরিব অসহায় যারা মধ্যবিত্ত তাদের জন্য 4.5 লক্ষ টাকা খরচা করে দুই স্বামী স্ত্রী একসঙ্গে হজে যাওয়া খুব কঠিন ব্যাপার, তাই না? কথা তাই বলে কি আপনি কাবা শরীফ যেতে পারবেন না? কে বলেছে? সেই কথাটাই কিন্তু বলছি যে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া তিনি যখন চলে গেলেন, কারণ তার ভিতরে তিনটে জিনিস আছে, এক আল্লাহর ভয়, দুই রাসূলুল্লাহর মহব্বত, আর তিন হচ্ছে নামাজের পাঠ। এই শুনছেন? দেখো তিনি যখন কাবা শরীফ এবার দেখ মনের থেকে চিন্তা করছেন যে এক নজর, তাহলে নজরটা একবার চোখের পলক যদি পড়ে যায় তাহলে কিন্তু আর হবে না। এই এক নজরের ভিতরে আপনার সব দোয়াটা চেঞ্জ, এটা সব শিখিয়ে দেয়, বুঝলেন? তা আমরা প্রথমে যাওয়ার আগে নিজের চোখটা ভালো করে এখন তাকিয়ে নিয়েছি, প্র্যাকটিস করে নিয়েছি যে যদি হঠাৎ করে কিছু পড়ে তা শর্ট টাইম হয়ে যায়, একভাবে এই তাকালা, এই এক নজরের মধ্যে অন্যদিকে নজর গেলে হবে। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া তার কলিজা ফেটে যাচ্ছে আনন্দে যে আমার কাছে টাকা নাই, সম্পদ নাই, ইজ্জত নাই, কিন্তু আল্লাহ আমাকে কাবা শরীফ পর্যন্ত এনেছেন, তা আমিও কাবা শরীফের দিকে তাকাবো, আমার কিছু আশা আছে আল্লাহর কাছে প্রকাশ করব। জোরে বলে আপনার জীবনের দুর্বলতার কথা যদি আপনি নিজের স্ত্রীর সঙ্গে বলেন, বা আপনার দুর্বলতার কথা যদি আপনি কোনো স্বামীর সাথে বলেন, আমি তো স্বামী স্ত্রী নিজের অপরের গায়ের চাদর, স্বামী স্ত্রী হচ্ছে নিজের স্বামী স্ত্রী হচ্ছে চাদর স্বরূপ, ভালো করে বুঝুন। কিন্তু এখন বর্তমান যা সিচুয়েশন চলছে, মানে নিউ জেনারেশন, নিউ মডেলের যুগে আমরা যেটা দেখছি, তারাও তাচ্ছিল্য করে, হাসি ঠাট্টা করে এই সব জিনিসগুলো নিয়ে। কথা ঠিক না ভুল? কথা বলে কেউ কারোর কথা গোপন রাখে না, শানে গেলে সব হুড় করে বেরিয়ে মুখ দিয়ে যাই কি যায় কথা বলে। কিন্তু আমার আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া তিনি বলছেন আমি এক্ষুনি কাবা চত্বরে যাব, কাবা শরীফের দিকে তাকাবো। উনি মনটাকে ঠান্ডা করে চোখটা বুজিয়ে দিলেন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি কাবা বাইতুল্লাহ শরীফের দিকে এক নজরটা দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ পাক না না না, আমি কাবা শরীফটা তওয়াফ করব, কাবা শরীফটা তওয়াফ করে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করব। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার মনের খ্বাহিশকে, আমার মনের ইচ্ছাকে, আমার মনের আকাঙ্ক্ষাকে আপনি কবুল করে নেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, এই দোয়া আছে, তিনি কাবা শরীফটা তওয়াফ করতে লেগেছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে যুবকেরা, কাবা শরীফটা তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া চায়, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া আমার মনের ইচ্ছা ছিল কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করব, কিন্তু না না না, মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করে আপনার কাছে দোয়া চাই, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আপনাকে ভয় করি, আল্লাহর রাসূলকে নিজের জীবনের থেকে বেশি মহব্বত করি, আই রব্বি আল্লাহ না না না, আমি মাকামে ইব্রাহিমের পিছনে আপনার কাছে দোয়া চাই, এখান থেকে মদিনাতুল মুনাওয়ারায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ গম্বুজের নিচে সিজদারত অবস্থায় রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি বলে ক্রন্দন করে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমি তো রাসূলুল্লাহর গোলাম, না না না, আমি মদিনা শরীফে যেতে চাই। আর মদিনা শরীফে গিয়ে আল্লাহর রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম দেব। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আব্দুল্লাহ
ইবনে জাকাবিয়া আমার মনের খয়েশ আমার মনের ইচ্ছা আমার রাসূলুল্লাহকে যখন সালাম দেব আমার রাসূল যে কবর থেকে সালামের জবাবটা দেবে ওই রাসূলুল্লাহর সালামের জবাবটা রাসূলুল্লাহর কবর মোবারক থেকে আমি যেন নিজে কানে শুনতে পাই। জোরে বল, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। কি আশা সরাসরি তওয়াফ করব, শুধু এটাই চাওয়া ছিল, আল্লাহ সেটা পূরণ করেছে। হ্যাঁ, আবার যেই তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমের পিছনে গেছে, এইবারে বলছে আল্লাহ মদিনায় যাব, আর মদিনায় যাব তো যাব, রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে দাঁড়াবো, রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে আমি রাসূলকে সালাম দেব। কিন্তু সালাম যে আমি দেব, এই আমি সালাম দিয়েছি কিন্তু কোনো আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছায়নি, কিন্তু রাসূল বলেছে যে আমার রওজা মুবারকের সামনে এসে সালাম দিল, আমি রাসূলুল্লাহ তার সালামের জবাব আমি দিয়ে থাকি। জোরে বলে, জোরে বলে। তো অনেকে শুনে, অনেকে শুনতে পায়, বুঝতে পারছেন, অনেকে শুনে। আমার হায়াতুন নবী না মৃত নবী, কথা আমার রাসূল আছেন হায়াতুন নবী। জোরে বলে, জোরে বলে। আপনাদের কলিজার ভিতরে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে, এই বিশ্বাস করুন, আমি আপনাদেরকে বলছি এখান থেকে ৪৫০০ কিলোমিটার দূরে আমার রাসূলুল্লাহ আছেন, সেখান থেকে রূহানি হালাতে এই মাহফিলে হাজির হয়ে যেতে পারে। জোরে বলবেন না। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, জোরে বলবেন না, জোরে হবে না সুবহানাল্লাহ। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার ভাই যেন নবী যে তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রুজরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রুজরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রুজরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার সোনার মদিনায়, সোনার মদিনায়, জোরে বলুন না সুবহানাল্লাহ, এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির
রওজায় নিরালায় কাঁদিব ওই দিন নিরালায় কাঁদিব ওই দিন খোদার কাবায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আল্লাহুম্মা মোহাব্বতে জোরে জোরে আমার বাবা তাহলে আমাদের আকাঙ্ক্ষা কমে না বাড়ে কথা বলে আমাদের আকাঙ্ক্ষা কিন্তু বাড়ে কমে না তা আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তার মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দিলেন জোরে বলবেন না আল্লাহ তাকে মদিনা শরীফে যাওয়া কি করে দিলেন ব্যবস্থা করে দিলেন ভাই ইসলাম মানে হচ্ছে শান্তি ইসলাম মানে কি বলেন শান্তি আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ যত এসআর করুক আর যাই করুক আমাদের কাছে লিগ্যাল পেপারস থাকে কাগজপত্রগুলো থাকে কোন নেতা কোন রাজার ক্ষমতা আছে যে আমাদের ভারতবর্ষ থেকে পার করবে এই কথা বলে কিন্তু আমাদের ঈমান শিক্ষা রাসূল নিজে দিয়েছেন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ অর্থাৎ ইসলাম ধর্ম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা এই দুনিয়াতে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মকে ইসলাম ধর্ম সম্মান করে জোরে এই জোরে বলবেন না এটা মাথায় রাখবেন বুঝতে পেরেছেন ইসলাম মানে যে অনেক কিছু তা নয় এই কদিন আগে সোশ্যাল মিডিয়ায় আপনি দেখেছেন জাবেদ খান নাকি নাম এ বলো না তুমি বলো আরে আর্টিস্ট না কি আছে তার সাথে একজন মুফতি সাহেবের বিশাল ভালো একটা আলোচনা হয়েছে সওয়াল জবাব হয়েছে বুঝতে পেরেছেন তাতে করে নাস্তিক কেমন হয় মুসলমান ঘরেও নাস্তিক আছে জানেন সেখান থেকে আমরা কিছুটা অন্তত শিক্ষা নিতে পেরেছি বুঝতে পেরেছেন আল্লাহ বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আচ্ছা আপনারা বলুন তো জান্নাত কত জান্নাতটা কত বড় আমরা তো কেউ জানি না তাহলে জানতে গেলে কার কাছে বসতে হবে কোরআনের কাছে বসতে হবে আর আমরা কোরআনের থেকে বেশি বেশি আজকাল ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম থেকে শুরু করে ভিডিও কল থেকে শুরু করে এদিকে সময়টা আমরা বেশি দিচ্ছি হ্যাঁ মিনি মার্কেটে কি ভিড় বলেন তো ভাই আপনি বলেন প্রচুর ভিড় মাশাআল্লাহ মানে কি হচ্ছে বলেন তো হ্যাঁ যদি জায়েজ থাকে লাঠি নিয়ে যাবা তাড়িয়ে নিয়ে আসতাম বুঝতে পেরেছেন হ্যাঁ কিন্তু আমার বাবাজি আল্লাহ কোরআনে বলছে তোমরা প্রতিযোগিতা করো অতি দ্রুত অগ্রসর হও প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমা আমার যুবকরা আজকে প্রতিযোগিতা করছে কে কতটা বাদাম খেতে পারে ফুচকা খেতে পারে তাই না তাহলে উল্টো চলছে তা উল্টো যখনই চলবে আল্লাহ রাসূল বলেছেন কটা আযাব দুনিয়া কটা চারটে এই তো আমার যুবক ভাই আলহামদুলিল্লাহ শুনছে একটা মানুষ শুনলেই যথেষ্ট একজন সবার দরকার নাই বুঝতে পেরেছেন মাশাআল্লাহ নতুন নতুন মুখগুলো দেখলে চেনা পরিচিত মানুষগুলো দেখলে খুব ভালো লাগে বুঝতে পেরেছেন কিন্তু আমার ভাই ভালো করে বোঝার চেষ্টা করে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া তিনি মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে যে দোয়া চেয়েছেন আল্লাহ সেটাকেও কবুল করেছেন জোরে জোরে বলবেন কিন্তু আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মতিরা হে নবী দেবানেরা আল্লাহর রাসূলের আশিক আল্লাহর রাসূলের মুহাব্বতে পাগল আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়া মানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ থেকে মদিনা শরীফে আমার রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে গিয়েছে ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা রওজা মুবারকের
সামনে দাঁড়িয়ে গিয়ে তিনি আল্লাহকে বলছেন আল্লাহ পাক এখনি আমার রাসূলুল্লাহকে সালাম দেব আমার রাসূলুল্লাহকে যখন সালাম দেব আমার রাসূলুল্লাহর সালামের জবাবটা জানো আমি নিজে কানে শুনতে পাই এ যুবকেরা হে নবী পাকের উম্মতিরা আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া আল্লাহর রাসূলের কবরের কাছে আল্লাহর রাসূলের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর রাসূলকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হে যুবকেরা প্রথমবার সালাম দিলেন কোনো জবাব পেলেন না 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 আবার দ্বিতীয়বার সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও যুবকেরা তিনি এমন করে কোন সালামের জবাব না পেলেন না আল্লাহর কাছে রোনা জারি করে ও রব্বুল আলামিন আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো ও রব্বুল আলামিন আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও আমার হাবিব আমার বান্দা বান্দীকে জানিয়ে দাও আমি আল্লাহ আমাকে মুহাব্বত করতে চাই আমাকে ইত্তিবা করতে চাই আমাকে মুহাব্বত করার আগে আপনাকে যেন ভালোবাসে ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা ওই সময়তে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে বলে আল্লাহ পাক আমি আপনাকে ভয় করি আমার রাসূলুল্লাহকে মুহাব্বত করি না 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 আর একবার সালাম দেব আমার রাসূলুল্লাহ সালামের জবাব কানা যেন আমি পেয়ে যাই ও যুবকেরা তৃতীয়বার সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও যুবকেরা তৃতীয়বার যখন সালাম দিলেন আমার রাসূলুল্লাহ তার সালামের জবাবটা যখন দিয়েছে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া নিজে কানে শুনতে পেয়েছে জোরে বলুন এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া যখন শুনতে পেয়েছে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া হাঁটু গেড়ে বসে বলছেন আমি আর মদিনা ছাড়বো না ছাড়ছি না জোরে বলুন কিন্তু ভাই মুনাফিক কিন্তু সব জায়গায় কথা ঠিক না ভুল আগে বলে যদি কিছু দলিল দিয়ে যান এক ইবলিস শয়তান মুনাফিকি করেছে কাফেরদের সাথে কেন জোর করে বদর প্রান্ত করে নিয়ে গেছে এক আর একটা আছে মুনাফিক উবাই ইবনে সুলুল এই বুঝতে পারছেন সেও মুনাফিক সে এরকম বলছে হুজুর চলেন যুদ্ধে যাব আমার পিছনে আমার হাজার হাজার আমার ভক্তরা আছে যেই ময়দানে নেমে গেছে পিছনে ঘুরে দেখছে একটা কেউ নেই সব ফাঁকা বুঝতে পেরেছেন মুনাফিকদের আল্লাহ কোরআনে বলছেন যে মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্থান এখন আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া রাসূলুল্লাহর আশিক মদিনাতে রাসূলুল্লাহর প্রচুর শত্রু আছে হ্যাঁ তারা দূর থেকে দেখছে দাঁড়া তাদের মাথায় টুপি আছে দাড়ি আছে এরকম ভেষ ধরে তারা আব্দুল্লাহ ইবনে যাকাবিয়াকে দূর থেকে দেখছে যে এত মুহাম্মদ মুস্তাফার আশিক এত পাগল একে আজকে আমাদের মদিনাতে এসে আর এইভাবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ভালোবাসবে এটা আমরা সইতে পারবো না থেকে আমরা উচিত শিক্ষা দেব কিন্তু উচিত শিক্ষা দেব কোথায় চার দেওয়ালের ভিতরে তাহলে তাকে বুঝিয়ে সুজিয়ে তাকে আমার বাড়ি পর্যন্ত যে কোনো প্রকারে নিয়ে যেতে হবে এখন আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া কেউ তো তাকে চেনে না গরিব মানুষ দিন আনে দিন খায় নুনান্তে পান্তা ফুরায় যার বাড়ির উপরে কিছুই নাই কোনো সম্পদ নাই কিন্তু আছে কি রাসূলুল্লাহ ভালোবাসা রাসূলুল্লাহ মুহাব্বত আল্লাহ ভয় আর নামাজের এই তিনটে জিনিস ছাড়া তার আর কিছু নেই যখন তিনি বসে আছেন ওই ইহুদি সে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়াকে সালাম দিচ্ছে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া অবাক হয়ে বলছেন আমাকে কেউ চেনে না জানে না এই লোক এমন বুঝে না আমাকে চেনে
বলে চলুন আপনাকে দেখে আপনি যে মুহাম্মদ মুস্তাফাকে এত মহব্বত করেন, এত ইশক করেন, এত ফিদা তার জন্য, আমরাও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আজকে তুমি আমার বাড়িতে মেহমান হিসেবে যাবে। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া বলছে আমি আজনবী মানুষ থেকে এসেছি, ইয়ামান থেকে এসেছি, আর এইভাবে আমাকে নিয়ে যাবে, আমি কি করে যাব? কিন্তু এত তার সাথে খাতির করছে, এত তাকে আপ্যায়ন করছে, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তার সাথে যেতে বাধ্য হলো। এই শুনছেন, তার সঙ্গে যেতে কি হলেন? বাধ্য হয়ে গেলেন। আর এই মুনাফিক কি করেছে? বাড়ির লোকজনগুলো সব রেডি করে রেখেছে তাকে ক্ষতি করবে, এইরকম ভাবে আল্লাহর রাসূল আশিকগুলোকে এইভাবে নিয়ে যায়। আর আল্লাহ কোরআনে বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। তা আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া সে বলছে আমি আল্লাহকে ভয় করি, রাসূলকে মুহাব্বত করি। তা আল্লাহ বলছে আমিও যখন কোন বান্দাকে পরীক্ষা করব তাকে ভয় দিয়েও পরীক্ষা করব। সে কাকে ভয় করে? অস্ত্রের ভয় করে, নেতার ভয় করে, রাজা বাদশা জালিম বাদশাকে ভয় করে না? যে আল্লাহ তাকে রিজিক দেয়, যে আল্লাহ তাকে ইজ্জত দেয়, যে আল্লাহ তাকে যৌবন শক্তি দেয়, যে আল্লাহ ছেলের পিঠে মেয়ে, মেয়ের পিঠে ছেলে আতা করে, সে আল্লাহর ভয় করে কিনা আমি আল্লাহ দেখ পরীক্ষা করি। আল্লাহ দোকানে অর্থ দিয়ে পরীক্ষা করে, যৌবন শক্তি দিয়ে পরীক্ষা করে, আর ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে জাকারিয়া তাকে এমন ভাবে আপ্যায়ন করলেন, আব্দুল্লাহ ইবনে জাকারিয়া চলে গেলেন তার সাথে, তার বাড়িতে নিয়ে ঘরের মধ্যে ঢোকালেন, ঢুকিয়ে নিয়ে আরেকটা ঘরে যেই গিয়েছে পিছন দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। যেই দিয়েছে পিছনের দরজা দিয়ে দেখছে দু পাঁচজন ঘরের ভিতরে হুড় করে ঢুকে গেছে। গিয়ে দুজন হাত বেঁধে দিয়েছে, দুজন পা বেঁধে দিয়েছে, বেঁধে দিয়ে ওইরকম অত্যাচার শুরু করেছে। বলছে তুই আমাদের সামনে, হ্যাঁ মদিনা শরীফে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফার এত গোলামতি করে, এত মহব্বত করেছ, তুই তোর মুহাম্মাদের ধর্মটাকে ছাড়তে বলে এত জলিল করছে, এত অত্যাচার করছে। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া বলছে আমার জীবন চলে যাবে কিন্তু কলেমা ছাড়তে পারবো না। জীবন চলে যাবে, তোমাদের কাছে বর্ষতা স্বীকার করব না, কিন্তু আমরা টাকায় সব স্বীকার করে ফেলব। নফসকে কন্ট্রোল করতে পারি না, বুঝতে পেরেছেন? খাবেন অল্প কিন্তু থেকে মনে হবে সব সব, আর ওই জন্য গাদা গাদা নষ্ট হয়, দেখেছেন? নফস বলছে, নফস বলছে সব খেয়ে নেব, অথচ খেতে পারবে না, চোখের নেশা। আব্দুল্লাহ ইবনে জাকারিয়া হাত ধরে ওরকম তাকে অত্যাচার করছেন, যেমন হযরত বেলাল হুজুরকে উমাইয়া অত্যাচার করছে। উমাইয়া ইবনে খালদ বেলাল হুজুরকে অত্যাচার করেছিল কিসে? উত্তপ্ত বালির উপরে তাকে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে চাবুক মারছিল। এত মার মারছিল বেলাল হুজুর জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জেকে শুরু করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবা আবু বকর ছুটে ছুটে আল্লাহর রাসূলের কাছে এসে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার বেলালকে উমাইয়া এত জোরে জোরে আঘাত করছে, এত জোরে জোরে অত্যাচার করছে, আর বেলাল জোরে জোরে জিকির করছে, জোরে জোরে কালেমা পড়ছে। আল্লাহর রাসূল